আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে সকাল থেকেই শুরু করলাম ব্লগ ভিডিওটি। এই যে দেখো, সকালবেলায় আমাদের ছাগল ঘর থেকে বের করে আনলাম। আমি দেশের বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে। দেখো সকালটা কুয়াশায় ভরা। এটা আমাদের পুঁইশাকের জাংলা। এখানে দেখো আয়রা মুনিয়ার তোর ছোট মামা খেলা করছে। তোর ছোট মামাকে খেলার জন্য বলছে, কিন্তু ছোট মামা কেবল ঘুম থেকে উঠলো, খেলার মুড নেই। কিন্তু ও বায়না করে যাচ্ছে তার ছোট মামার সাথে খেলবে। উল্টো করে একটা গেঞ্জি পরে আছে আয়রা বুড়ি। আয়রা তার নানুর বাড়িতে এসেছে। ঘুম থেকে উঠেই খেলা শুরু করেছে। আপনাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন। ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে কমেন্ট করে জানাবেন। এই যে দেখো, আমাদের উঠোনটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। ওইদিকে ছোট বোন ঘর গুছাচ্ছে, মা রান্না করছে, আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমাদের উঠোনটা মোটামুটি বেশ বড়। গ্রামের বাড়ির উঠোনটা সাধারণত বড়ই হয়। দেখো আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে চুলায়। মাকে বললাম সবজি রান্না করতে। পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে। আমি যেহেতু বাবার বাড়িতে বেড়াতে আসছি, আমার একটু কাজ কম, কাজ করছি না, ভিডিওটা করছি আমি। এই যে দেখো, মা সবজি রান্না করেছে। চিংড়ি শুটকি দিয়ে সবজি রান্না করেছে, আর এখানে টাকি মাছ ভর্তা করেছে। অনেকের এলাকায় চ্যাং মাছ বলা হয়ে থাকে, আমাদের এখানে টাকি মাছ বলে। আর এই যে ধোয়া ওঠা ভাত, সকালের নাস্তা এটাই। ওইদিকে আয়রা বাবু খেলা করছে। আয়রা, খেলা করছো? আয়রা কুতকুত খেলছে। আমাদের এদিকে কুতকুত খেলাই বলে এটাকে, অনেকের এলাকায় কিতকিত খেলা বলে এটাকে। সকালবেলা রান্না বাড়া খাওয়া দাওয়ার কাজ শেষ করে গ্রামের মহিলারা নকশি কাঁথা নিয়ে বসে পড়ে অনেকেই। এই যে দেখো, আমরাও বসে পড়েছি। এই সাদা কালার খাতাটা আমি সেলাই করছি, আর ওইটা আমার ছোট বোন সেলাই করছে।
ওইটা ছাপ দেওয়া খেতা, আমাদের এদিকে খেতা বলে। অনেক সুন্দর দেখতে হয় এই কাঁথাগুলো। দেখো ওইদিকে আমার একটা ছোট বোন ছাদের উপর উঠেছে সুপারি দিতে। আমরা কাঁথা সেলাই করতে করতে মনে পড়লো আমরা সিরিঞ্জ পিঠা বানিয়েছিলাম, রোদে শুকাতে দিয়েছি, ওগুলো একটু উল্টাতে হবে। তো আমরা ওইখানে গিয়ে পিঠাগুলো উল্টিয়ে দিলাম। দেখো পিঠাগুলো প্রায় শুকিয়ে এসেছে, আর সামান্য একটু নরম আছে। এটুকু রোদ্রে থাকলেই এটা শুকিয়ে যাবে। সকালে এই পিঠাগুলো বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করার কথা মনে নেই, ভিডিও করতে পারি নাই। আবার কয়েকদিন পরে আরও করব, তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব এই পিঠাগুলো কিভাবে বানাতে হয়। আমরা 2 কালার দিয়ে পিঠাগুলো বানিয়েছি, ওইগুলোতে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, সবুজ কালার, ওই জন্য একটু সবুজ সবুজ দেখাচ্ছে। আমরা এখানে চালের উপরে পিঠাগুলো শুকাতে দিয়েছিলাম, ওইদিকে ধান শুকানো হচ্ছে। গ্রামের মানুষ এভাবেই এখন ধানের বতরের সময় ধান সিদ্ধ করে রোদে শুকাতে দিয়েছে। দেখো কি সুন্দর দেখাচ্ছে। ওইদিকে দিয়ে গরুর গাড়ি যাচ্ছে, সরি মহিষের গাড়ি, মহিষের গাড়ি করে ধান বয়ে নিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের বাংলাদেশ। গ্রামের দৃশ্য। আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন হলো প্লিজ কমেন্টে সবাই জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।